মেঘ দেখে কেউ করিস নেরে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে, হারা শরীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। দারুণ কিন্তু কথা নেই। আমি যদি এখন আপনাকে বলি প্রতিদিন আপনি 10 পেজ করে লিখবেন, আপনি পড়বেন কখন? আপনি পড়বেন নাকি কোচিং এ যাবেন নাকি মডেল টেস্ট দিবেন নাকি 10 পেজ করে লিখবেন? আপনাকে 10 পেজ করে লিখতে বললেই তো আপনি 10 পেজ লিখতে পারবেন না, রাইট? হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। আজকের ভিডিওটিও এসএসসি পরীক্ষার্থীদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। বাংলা প্রথম পত্রের পরে আমরা কিন্তু নিয়ে আসলাম বাংলা সেকেন্ড পেপারের সাজেশন, যেটি আনতে আমার একটু লেট হয়েছে। এর কারণ হচ্ছে আমি জেনারেলি বাংলা পড়াই না, কিন্তু অ্যানালাইসিস করে এবং বিভিন্ন ব্যক্তিবর্গদের সাথে কথা বলে একটা ফাইনাল সাজেশন দাঁড় করাতে আমার একটু লেট হলো। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বাট ফাইনালি উই হ্যাভ ডান দ্যাট। আমরা বাংলা সেকেন্ড পেপারের রিটেনের সাজেশনটা তৈরি করে ফেলেছি। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে দাদা আপনি কি তাহলে এমসিকিউ টাইপের জিনিসগুলো সাজেশন দেবেন না? এটা আসলে দেওয়া আমার মনে হয় কারো পক্ষেই সম্ভব না। এই বাংলা সেকেন্ড পেপারের এমসিকিউ টাইপটা হচ্ছে এমন, আপনি যত পড়বেন তত আপনার এমসিকিউগুলো পারার কারেক্ট করার সক্ষমতা বৃদ্ধি পাবে। আমার এখনও মনে আছে আমি মূল বইয়ের পাশাপাশিও বিভিন্ন জিনিসপত্র আপনার হচ্ছে হায়াত মাহমুদের বই ছিল, আমাদের অক্ষরপত্র প্রকাশনী ছিল, সেই জায়গাগুলো থেকে পড়তাম। হায়াত মাহমুদের বইয়ের আমার মোটা যে বইটা, ওনার শুরুতে যে বইটা ছিল সেটাও আমার কাছে আছে। হায়াত মাহমুদের বইয়ের ওই বইটাকে যখন 4 খণ্ড করে করা হলো ওইটাও আমার কাছে আছে। আমার আই হ্যাভ স্টিল রিমেম্বার দ্যাট, ঠিক আছে? সো আপনার এই জিনিসগুলোকে একটু বুঝতে হবে। আপনি যদি নিজে বুঝতে চান যে দাদা আসলে সত্যি কথা বলতেছে কিনা, দাদা সঠিক বলতেছে কিনা, আপনি গত 4-5 বছরের কোশ্চেন একটু অ্যানালাইসিস করেন। অ্যানালাইসিস করলে আপনি দেখবেন যে এমসিকিউগুলো না একটা আরেকটার সাথে মিলতেছে না। একটা এইবার এইখান থেকে আসছে তো আরেকবার ওইখান থেকে আসতেছে। তো এই জন্য এমসিকিউ এর সাজেশন দেওয়াটা আসলে কোয়াইট ইম্পসিবল। আপনি যেটা করবেন, আপনি অবশ্যই আপনার বইয়ের 1 থেকে 43 যে পরিচ্ছদটা আছে খুব সুন্দর করে একটু রিডিং পড়বেন দাগায় দাগায়। এছাড়া আসলে বাংলা সেকেন্ড পেপারে এমসিকিউতে সঠিক করাটা একটু মুশকিল। সো আমরা এখন চলে যাব আমাদের বাংলা সেকেন্ড পেপারে যে রিটেন সাজেশন, যেটা আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য সেইটাতে। আমি চাই আপনারা একটু কাইন্ডলি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে আপনারা যে কোনো আপনাদের ফ্রেন্ডকে অবশ্যই পাঠাতে পারবেন, একদম ফ্রি অফ কস্ট। এখানে কোনো পেমেন্ট কিছু নেই, একদম পুরাটাই ফ্রি অফ কস্ট। আমার এই চ্যানেলে আপাতত কোনো ধরনের কোনো কোর্স চালু নেই, আমার এই চ্যানেলে আপাতত কোনো ধরনের কোনো বই বিক্রির বিজ্ঞাপন চালু নেই, ঠিক আছে? পুরাটাই ফ্রি অফ কস্ট। ওকে, এখন আসেন অনুচ্ছেদ কি আসতে পারে? অনুচ্ছেদ এখানে 10টা প্লাস আছে। এই অনুচ্ছেদগুলাই ঘুরে ফিরে আপনার আসতে পারে। দেখেন, মোবাইল ফোন, কম্পিউটার এটার সাথে কানেক্টেড আছে, আবার ইন্টারনেট জিনিসটা কানেক্টেড আছে। তো আপনারা চাইলে ইন্টারনেটটাও এর সাথে একটু পড়ে নিতে পারেন, মোবাইল ফোন এবং কম্পিউটারে। এরপর দেখেন দুইটা মেলা পড়তে হবে আপনাকে, বই মেলা, বৈশাখী মেলা, এবং এই দুইটার আঙ্গিকে আপনাকে বাংলা নববর্ষটা একটু পড়ে ফেলতে হবে। এই তিনটা হচ্ছে একই আঙ্গিকের মধ্যে পড়ে। এরপর দুইটা দিবস পড়তে হবে, স্বাধীনতা দিবস এবং মাতৃভাষা দিবস। কেন? কারণ হচ্ছে আপনাদের পরীক্ষাটা যখন হয় তার সাথে কানেক্টেড থাকে এই দুইটা দিবস, ঠিক আছে? 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ। এরপর দেখেন দুইটা নেগেটিভ জিনিস, পরিবেশ দূষণ এবং সড়ক দুর্ঘটনা, এইটা আপনাকে একটু পড়তে হবে। আর জাতীয় পতাকা, যৌতুক প্রথা, জাদুঘর, এই জিনিসগুলো কিন্তু বাঙালির ঐতিহাসিক একটা প্রথা, তাই না? ঐতিহাসিক জিনিস, জাতীয় পতাকা, যৌতুক প্রথা অনেক আগে থেকে হয়ে আসছে, জাদুঘর অনেক অনেক আগে থেকে হয়ে আসছে, তাই না? এই জিনিসগুলো আপনাকে একটু করে পড়ে নিতে হবে। এরপর আসেন পত্র জিনিসটা একটু ভালো করে দেখেন। আপনাদের যদি নিজেদের কোনো রেকমেন্ডেশন থাকে আপনারা সেটা পড়তে পারেন, বাট এই তিনটা জিনিস না পড়ে আপনারা হলে প্লিজ যায় না। এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে আপনার বন্ধুকে একটা পত্র লিখতে হবে, বাবাকে অথবা মাকে পত্র লিখতে হবে। আপনি ফরম্যাটিংটা খেয়াল করবেন। আচ্ছা, আমি বলতেছি, এসএসসি এর পর তোমার পরিকল্পনা জানিয়ে তোমার বন্ধু, তোমার পিতা, তোমার মাতা, যাকেই তুমি লেখো সমস্যা নেই, মাতার কাছে পুত্রের অথবা পিতার কাছে কন্যার চিঠি, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু আমি জানি না কেন যে আপনাদের কখন এরকম আসে না, পিতার কাছে পুত্রের চিঠি এরকম খুব কমই আসে, বাট জিনিসটা এরকম যায় আর কি, মাতার সাথে পুত্র যায়, পিতার সাথে কন্যা যায় আর কি, যে যাকে বেশি ভালোবাসে এটা। ওকে, এরপর আসেন আবেদনপত্র। দেখেন, ছুটির জন্য আবেদন, এটা তো আপনাদের কমন একটা জিনিস, তাই না? আমরাও কিন্তু আমাদের ছুটির জন্য আবেদন করতাম। যখনই টিফিন ফ্রি অড আসতো তখনই আমরা টিচারের কাছে আমরা একটা লিখতাম যে আমাদের আজকে খুবই অসুস্থ লাগছে, বা বাসায় অমুক অসুস্থ হয়ে পড়েছে, এই জন্য খুবই ছুটি লাগবে আজকে আমাদের, তাই না? এই জিনিসটা মনে হয় আপনারা একদম সার্বজনীন পারেন। এরপর আসেন ব্যাংক ঋণের জন্য আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানোর জন্য আবেদন, খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন, এটা খুবই ইম্পর্টেন্ট। শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন, যদিও শিক্ষা সফরে গিয়ে আমরাও গেছিলাম, বাট খুব আহামরি যে শিখেছি তা না, খাওয়া দাওয়া হয়েছে, গল্প গুজব হয়েছে, চলে আসি আর কি, এরকম। শিক্ষা সফরের অনুমতি চেয়ে আবেদন,
পাঠাগার স্থাপনের জন্য আবেদন। পাঠাগার স্থাপন আপনারা করতে পারেন, বাট কতটুকু ফ্রুটফুল হবে এটা আসলে পরের কথা। বাট আপনাদের মার্ক পাওয়ার জন্য পাঠাগার স্থাপনের জন্য আবেদন করতেই হবে। যদি আসে আপনাকে খুব সুন্দরভাবে একদম পাঠাগার চেয়ে উড়াই দিতে হবে, এরকম একটা বিষয়। ওকে, সংবাদপত্র, মানপত্র, আবেদনপত্র, তিনটাকে একই সেগমেন্টের জন্য ধরা হয়। সংবাদপত্র মানে কি, সংবাদপত্রে লেখা হবে একটা প্রতিবেদন, সেই প্রতিবেদনের জন্য আর কি কিভাবে লেখা হবে সেটা আপনি পাঠাচ্ছেন, সেই চিঠিটা আপনি পাঠাচ্ছেন। ওকে, প্রথমে দেখেন রবীন্দ্র জন্ম জয়ন্তী উপলক্ষে আমন্ত্রণপত্র। ওকে, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে একটা কাহিনী হতে পারে, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গেছে কেউ সেজন্য তার ঠিক করতে হবে, এরকম একটা কাহিনী হতে পারে, অথবা সম্প্রতি ছিনতাই রোধের জন্য সংবাদপত্র প্রকাশের উপযোগী করে একটা চিঠি আপনাকে দিতে হবে। ওকে, এরপর আসেন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটা মানপত্র তৈরি করতে হতে পারে। ঠিক আছে, মানপত্র মানে হচ্ছে অনেকটা কার্ডের মতো, ওই যে গিফট কার্ডে অনেক কিছু লেখা থাকে না, সেরকম কার্ডের মতো। তো এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এটা আপনাকে তৈরি করতে হবে। এরপর আসেন স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে সংবাদপত্র উপযোগী একটা চিঠি আপনাকে পাঠাতে হবে। স্বাস্থ্য কেন্দ্র বলতে কি, আপনাদের যে কোনো দাতব্য চিকিৎসালয় থাকতে পারে, অথবা সরকার প্রদত্ত যে কোনো স্বাস্থ্য কেন্দ্র থাকতে পারে যেটার আসলে অবস্থা খুবই দুর্গতি। অবস্থা বলতে ওভারঅল চিকিৎসক ঠিক মতো পাওয়া যাচ্ছে না, রিসেপশনে কেউ থাকতেছে না, ওয়াশরুমের অবস্থা খারাপ, অস্বাস্থ্যকর, চারিপাশটা বন জঙ্গলের মতো হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কথা জানিয়ে আপনাকে একটা চিঠি লিখতে হবে। ওকে, এরপর আসেন ভাব সম্প্রসারণ, এই কয়টা আপনাকে মাস্ট দেখতেই হবে, মাস্ট। আচ্ছা, এই জিনিসগুলো দেখে ভয় পেয়ে না কিন্তু, যে খুব পড়তে হবে, কিভাবে পড়তে হবে ওইটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি যে কোন ফরম্যাটে পড়তে হবে। জাস্ট ফরম্যাটটা শিখলেই আপনি বিষয়টা ধরে ফেলতে পারবেন। ওকে, ভাব সম্প্রসারণ দেখেন, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে তৃণ সমদহে, মেঘ দেখে কেউ করিস নেরে ভয়, আড়ালে তাহার সূর্য হাসে, হারা শরীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। দারুণ কিন্তু কথা। এই জিনিসগুলা আসলে শুধুমাত্র পরীক্ষার জন্য না পড়ে আপনারা যদি একটু ব্যক্তিগত লাইফের সাথে মিলায়ও পড়েন, জিনিসটা অনেক জোস হয়, অনেক জোস। যেটা আমি করতাম আর কি, আমার কিন্তু কখনো কোনো কিছু ভাব সম্প্রসারণ মুখস্থ করা লাগেনি, আমি পড়তাম, নিজের জীবনের সাথে মিলাতাম, ওইভাবে আমি লিখে দিয়ে আসতাম, দ্যাটস ইট। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, গ্রন্থগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, অথবা কীর্তিমানের মৃত্যু নয়। দুইটার কিন্তু একই এক্সপ্লেনেশন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি, বিশ্বে যা কিছু মহান চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ক্ষুধার রাজ্যে পৃথিবী, ক্ষুধার রাজ্যে পৃথিবী, এরপরের লাইনটা ছিল হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, আকাশের চাঁদ যেন ঝলসানো রুটি। দারুণ একটা কথা, দারুণ একটা জিনিসকে এখানে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। আপনারা যদি কোনো ভালো বই থেকে এটার ভাব সম্প্রসারণটা পড়েন, আপনারা এটার মর্মার্থটা বুঝতে পারবেন। এটা দারুণ একটা জিনিস। প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন না থাকলে মানুষ হয় না রে পাগলা। আচ্ছা, মানুষ হয় না রে পাগলাই, না রে পাগলা কিন্তু নেই, ঠিক আছে, জাস্ট এতটুকুই। প্রাণ থাকলে প্রাণী হয়, আর মন না থাকলে মানুষ হয় না। এই যে দেখলেন আমরা কি কি দেখলাম, অনুচ্ছেদ, পত্র, আবেদনপত্র, সংবাদপত্র, মানপত্র, আমন্ত্রণপত্র, এই কয়েকটা কিন্তু একই সেগমেন্টের মধ্যে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা আলাদা সেগমেন্ট। এরপরে আসে আপনাদের সারাংশ, সারমর্ম, প্রবন্ধ রচনা, আর একটা সেগমেন্ট বাকি থাকে। টোটাল 4টা সেগমেন্ট আপনাদের বাকি আছে। এই 4টা সেগমেন্ট হচ্ছে আমরা এই জায়গা থেকে যাওয়ার পরের স্লাইডে আসলে আমরা দেখে নেব। ঠিক আছে, সো আমরা এটা মুছে পরের স্লাইডটা রেডি করে আপনাদের সামনে এক্ষুনি চলে আসছি। 1 2 চলে আসলাম আমরা আমাদের সারাংশ, সারমর্ম, রচনা নিয়ে। আর প্রতিবেদনটা আমি আপনাদেরকে বলে দেবো, নো টেনশন। তো শুরুতেই দেখেন আমাদের সারাংশ যে টার্মটা আছে, সারাংশ টার্মের মধ্যে এই কয়েকটা, এই 7-8টা আপনার জন্য বেশি ইম্পর্টেন্ট। তুমি বসন্তের কোকিল, আজ বিজ্ঞানের ধারা, মানুষের মূল্য কোথায়, মাতৃস্নেহের তুলনা নাই, অভাব ভয়ানক জিনিস, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, মহাসমুদ্রে শত বছরের অভাব আছে বলিয়াই, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ। এই সারাংশ আর সারমর্ম থেকে আপনাকে কিন্তু যে কোনো একটা লিখতে হবে, বাট আমি কোনটা লিখতাম, আমি সারমর্ম লিখতাম। এবং সারমর্মটা আমি কোথা থেকে পড়তাম, সারমর্মটা আমি পড়তাম হচ্ছে আপনার হায়াত মাহমুদের যে বইটা আছে না, হায়াত মাহমুদের বইয়ের সব কয়টা সারমর্ম থেকে এই যে কয়টা, আপনারা এই কয়টা একটু পড়েন। হায়াত মাহমুদের বইটা একটু আমি রেকমেন্ড করতেছি, আপনার যেটা থেকে ইচ্ছা। ঠিক আছে, ওইখানে আমার মনে হয় একটা সারমর্মকে খুব সুন্দর স্ট্যান্ডার্ড ওয়েতে লেখা আছে, এবং সারাংশ থেকে সারমর্ম লিখলে কিন্তু আপনি বেশি মার্ক ক্যারি করতে পারবেন।
সারমর্ম দেখেন, বসুমতী কেন তুমি এতই কৃপণা, এই যে এটা দৈন্য যদি আসে আসুক, এসেছে নতুন শিশু, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। হায় রে আমার কাঁচা শিশু টাইপের কিছু একটা ছিল, পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তাহার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। আমি এগুলো এতই জোস ভাবে পড়েছিলাম, আমার আই আই হ্যাভ স্টিল রিমেম্বার দ্যাট। ওকে, একদা ছিল না জুতা চরণ যুগলে, এটার তো আমার মনে হয় এখনো মুখস্থ আছে। ঠিক আছে, যে আপনি হায়াত মাহমুদের বইটা খুলে দেখবেন, এরকম কিছু লেখা আছে যে অন্যের পায়ে জুতা সরি পদহীন দুঃখী জনের কথা চিন্তা করলে নিজের পায়ে জুতা না থাকার দৈন্য মনে স্থান পায় না। এটা প্রথম লাইন, আপনি মিলাই দেখেন। এটা এতই জোসভাবে আমি সারমর্মতার এই কয়টা পড়িনি, আমার কিন্তু আলাদা নোট ছিল। আমি বলবো যে আমি লাস্টে আমি আপনাদেরকে বলে দেবো কোনটা কিভাবে পড়তে হবে, আমি কোনটা কিভাবে পড়তাম বলে দেবো। নিখিলের এত শোভা, লাস্টে আছে শুধুই প্রেম ভালোবাসাবাসি। ঠিক আছে, রচনা দেখেন, রচনা নিয়ে অনেক কনফিউশন থেকে আপনাদের, আমার মনে হয় এই কয়েকটা পড়লে হবে। তার মধ্যে আপনারা প্রথম এই কয়টাকে একটু বেশি মনোযোগ দেবেন, প্রথম এই কয়টা। ঠিক আছে, আর এই দুটাও এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটু মনোযোগ দিয়ে পড়তে পারেন, বাট এই কয়টা একটু বেশি মনোযোগ দিন, আসতে পারে। মানব কল্যাণে বিজ্ঞানটা আপনারা একটু দেখতে পারেন, খুবই ইম্পর্টেন্ট দিয়ে। এই কয়টার পরে হচ্ছে আপনারা 21শে ফেব্রুয়ারি অধ্যবসায় সময়ানুবর্তিতা, কৃষি উদ্যোক্তা, এই জিনিসগুলো দেখার চেষ্টা করবেন। তাহলে প্রথমে কোনগুলা? কৃষিকাজে বিজ্ঞান, মাদকাসক্তি প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশের উৎসব, পর্যটন শিল্প, এই কয়েকটা দেখবেন। এরপর দেখবেন হচ্ছে মানব কল্যাণে বিজ্ঞান, তারপর দেখবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এরপর আসবেন হচ্ছে 21শে ফেব্রুয়ারি অধ্যবসায় সময়ানুবর্তিতা, কৃষি উদ্যোক্তা। আমি বুঝাতে পারলাম যে কিসের পর কোনগুলা পড়বেন। আচ্ছা, এবার আসেন আমি আপনাদেরকে একটু আপনাদের প্রতিবেদনটা একটু বলে দিই। ঠিক আছে, আমি কিন্তু প্রচুর পরিমাণ লিখেছি, প্রতিবেদনটা অনেক বড় বড়, তো এই জন্য হচ্ছে আমি বোর্ডে লিখলাম না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা কাইন্ডলি একটু খাতার মধ্যে লিখে নেবেন, এরপরেই হচ্ছে আমি বলবো যে কোনটা কিভাবে পড়তে হবে। সো প্রতিবেদন প্রথমেই আপনারা পড়তে পারবেন এলাকার সড়কের দুরবস্থা, এটা সংক্রান্ত একটা প্রতিবেদন। ঠিক আছে, এইটাকে কানেক্ট করেই কিন্তু আছে যে সড়ক দুর্ঘটনা, সেটা সংক্রান্ত একটা প্রতিবেদন। তো দুইটাকে একটু কানেক্ট করে পড়বেন। এরপরে আপনারা পড়তে পারেন হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিষয়ে, এটা তো বর্তমানকার একটা খুবই জোস টপিক, এটা আসতে পারে। ঠিক আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, প্রাইস হাইক নিয়ে যে বিষয়টা। এরপর 3 নম্বরে বিশ্ববিদ্যালয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত একটা প্রতিবেদন আপনাকে লিখতে হতে পারে। এরপর 4 নাম্বার মাদকদ্রব্য বিষয় সংবাদপত্র প্রকাশের জন্য প্রতিবেদন। 5 নাম্বার সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা বিষয়ক সংবাদ প্রতিবেদন। ঠিক আছে, আমি আপনাদেরকে সুন্দর হাতের লেখা করতে অবশ্যই উদ্বুদ্ধ করব, বাট ক্লিনলিনেস, আমি সবসময় এটা আপনাদেরকে বলি, ক্লিনলিনেসটা মেনটেন করবেন। সুন্দর হাতের লেখার টার্মে চলে আসলো, সুন্দর হাতের লেখার থেকে আপনার লেখাটার ওভারঅল গুছানো কিনা এটা বেশি ম্যাটার করে। তো যাই হোক, আমাদের লেখার জন্য তো অবশ্যই লিখতে হবে সুন্দর হাতের লেখা। ওকে, প্রতিযোগিতা বিষয়ক একটা সংবাদ প্রতিবেদন আপনাকে নিতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন। এর পরেরটা হচ্ছে আপনি লিখবেন বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পর্কে প্রতিবেদন। এই দুইটা কিন্তু আবার ইন্টারকানেক্টেড, মানে আপনার এই দুইটার যে সেগমেন্টটা, যে স্ট্রাকচারটা, সেটা একই থাকবে, জাস্ট কথাগুলো একটু উল্টায় দেবেন। এক জায়গায় লিখবেন সাংস্কৃতিক অনুষ্ঠানটা এত সুন্দর ছিল, এরকম সেই ছিল, একদম কোপ ছিল। আরেক জায়গায় লিখবেন নবীন বরণ বিদায় অনুষ্ঠান একদম সেরা ছিল, কোপ ছিল, বা উদযাপন করতে চাই, দুইটা হতে পারে, যে উদযাপন করতে চাই অথবা উদযাপন করা হয়ে গেছে, এখন কি ঘটনা ঘটতেছে। 7 নাম্বার গেল। 8 নাম্বার দেখেন সড়ক, আচ্ছা 8 নাম্বার তো আমরা বলেছি আগে। এরপর 9 নাম্বার বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন। আমার মনে হয় এই কয়েকটা যদি আপনি পড়েন শেষ। দেখেন প্রতিবেদন কিন্তু বেশি বলিনি, জাস্ট 8টা প্রতিবেদনের কথা বলেছি। 8টা প্রতিবেদন যদি আপনি পড়েন মোটামুটি আমার মনে হয় হয়ে যাবে। আচ্ছা, এখন আসেন শুরু থেকে আমরা ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, এই জিনিসগুলো কিভাবে আমরা পড়বো। দেখেন কোনো কিছুই মুখস্থ করবেন না। বাংলা সেকেন্ড পেপার কিন্তু আসলে মুখস্থ করার মতো, বাংলা সেকেন্ড পেপার রিটেন অংশ মুখস্থ করার মতো জিনিসটা, আপনি হাইয়েস্ট গেলে এই যে সারমর্মগুলো আছে, সারমর্মগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করতে পারেন। কারণ 4-5 লাইন লিখবেন, 10-এ 10 মুখস্থ করতে তো সমস্যা নেই, সারমর্মগুলো আপনি মুখস্থ করতে পারেন। বাট বাকি যে জিনিসগুলো, যেমন আমি যদি রচনার কথা বলি, রচনায় শুধুমাত্র পয়েন্টগুলো মনে রাখবেন এবং কোথায় কোন কবির লাইন দিচ্ছেন, রচনায় যত পারেন কবির লাইন অ্যাড করবেন। চেষ্টা করবেন শুরুতেই একটা কবির লাইন, মানে কোনো একটা কবিতার লাইন, ইংলিশ লাইন হতে পারে 2টা লাইন, বাংলার কোনো লাইন হতে পারে, চেষ্টা করবেন এটা করার। আর ইনভার্টেড কমার মাধ্যমে ওটা আলাদা কালার দিবেন। ঠিক আছে, আলাদা কালার দিয়ে লিখবেন। তো এই যে বারবার বলছি যে
পয়েন্টগুলো মনে রাখবেন, বেশি পয়েন্ট দেওয়ার চেষ্টা করেন 15 পেজ অ্যাটলিস্ট রচনা লেখার। আমি পার্সোনালি 20 পেজ লিখতাম, আমি কিন্তু খুবই দ্রুত লিখতে পারতাম, খুবই দ্রুত লিখতে পারতাম। তো এটা কিন্তু একবারে হয়নি, প্র্যাকটিস করতে করতে হয়েছে। আপনাদের হয়তো বা শেষ সময় প্র্যাকটিস করার সুযোগ নেই। আমি যদি এখন আপনাকে বলি প্রতিদিন আপনি 10 পেজ করে লিখবেন, আপনি পড়বেন কখন? আপনি পড়বেন নাকি কোচিংয়ে যাবেন নাকি মডেল টেস্ট দিবেন নাকি 10 পেজ করে লিখবেন? আপনাকে 10 পেজ করে লিখতে বললেই তো আর আপনি 10 পেজ লিখতে পারবেন না, রাইট? সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটু মাইন্ড সেট আপ করতে হবে, মাইন্ডের মধ্যে নিয়ে যেতে হবে। আপনি সর্বোচ্চ এখন এটাই করতে পারবেন, প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 3 পেজ করে একটু লেখার চেষ্টা করেন, যাতে হাতটা চালু থাকে। আপনাকে পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং অবশ্যই যে সেই কোটেশনগুলো আপনাকে মনে রাখতে হবে। গেল ভাব সম্প্রসারণের ক্ষেত্রে আপনি ভাবটা মনে রাখবেন, সেই সম্প্রসারণটা ঘটবে আপনার খাতায়, ঠিক আছে? এইটা দিয়ে এই কথাগুলো বলতে চাইছে। আচ্ছা, মাথার মধ্যে কি পয়েন্টগুলো সাজায় নেবেন, যে যদি এইটা আসে তাহলে আমি এইভাবে লিখবো। শেষ, কোনো কিছু মুখস্থ করার এখানে কোনো দরকার নেই। আবেদনপত্র, চিঠি, প্রত্যেকটার স্ট্রাকচারটা মনে রাখবেন, বাকিটুকু আপনি এমনিই লিখতে পারবেন। আমি আবারও বলছি, স্ট্রাকচার, চিঠির একরকম স্ট্রাকচার, মানপত্রের একরকম স্ট্রাকচার, আবেদনপত্রের একরকম স্ট্রাকচার। এই স্ট্রাকচারগুলো মনে রাখবেন, চেষ্টা করবেন আবেদনপত্র মানে দরখাস্ত টাইপের যে জিনিসগুলো এগুলো লেখার। 1 পেজ লিখবেন 10-এ 10। আমি লিখতাম, আমি জেনারেলি ওসব বড় বুঙ্গা জিনিসপত্র আমার কাছে একটু কম পছন্দ ছিল। আমি যে সারমর্মটাকে টার্গেট করতাম, আমি হচ্ছে আবেদনপত্র, দরখাস্ত যেটা একদম সুন্দর ছোট করে একদম ঠিকঠাক করে লিখবো, মার্ক পেয়ে যাবো, এই জিনিসগুলোকে আমি টার্গেট করতাম, ঠিক আছে? আমার মনে হয় আমি আপনাকে পুরো বাংলা সেকেন্ড পেপারের রিটেনের সাজেশনটা খুব সুন্দরভাবে বুঝাই দিতে পারিছি। তবুও যদি আপনার বাংলা সেকেন্ড পেপারের রিটেনের সাজেশন নিয়ে আর কোনো কথা থাকে বা অন্য কোনো সাবজেক্ট নিয়ে কোনো কথা থাকে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করি আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার। সো আপনারা আমার জন্য দোয়া করিয়েন, আপনাদের জন্য অনেক 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 দোয়া রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো কথা, যে কোনো মন্তব্য, যে কোনো পজিটিভ ক্রিটিসিজম অবশ্যই কমেন্ট বক্সে জানানোর জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া রাখেন। আর আপনাদের সবার জন্য অনেক 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 বেশি শুভকামনা। কিপ গ্লোয়িং জুনিয়র্স, উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক।